আপনি টাকা পাঠালেন কেন? বিভিন্নভাবে টাকা পাকানো যায় ব্যবস্থা নেওয়া হয়। গাজীপুর সদর সাব রেজিস্ট্রার অফিস। সেবাগ্রহীতাদের সেবার নামে হয়রানি আর দীর্ঘ লাইনের বিড়ম্বনা সবই হচ্ছে নকল নবিশ নামধারী দালাল জামাই সোহেলের আঙ্গুলের ইশারায়। অনুসন্ধানের প্রথম পর্বে আমরা দেখিয়েছি জামাই সোহেলের অপরাধ জগতের গল্প। ভাই গ্রিন টি তো আমি আমরা করতে আমি ওকে দেখতেছি। আজ তুলে ধরবো সেসব অপরাধেরই আরো বিস্তারিত। অনিয়মকে নিয়ম বানাতে কারি কারি টাকা পকেটে ঢুকিয়ে জামাই সোহেল হয়েছে সাব রেজিস্ট্রার বাতেনের আস্থাভাজন সহযোগী। কি কইতাম কোন তো কয়দিন আগে মোবাইল অনেক কিছু আইলো ফেসবুকে নিউজ হয়েছিল ওইখান থেকে অনেক সাবজেকশন নিয়ে মানে অল্লগে রাখছে। আপনার ভলিউম এক পাতা লিখলে 2 পাতা লিখলে পাতা প্রতি যে টাকাটা পায় এটা ওরা পায়। আবার সরকারি যে একটা খাস সরকারি তা না, বেতন পাওয়ার কথা না। সাবজেক্টটা তো বিভিন্নভাবে চালায় না, সাবজেক্টটা তো বিভিন্নভাবে টাকা পাকানো যায়। দলিল সংক্রান্ত যে কোনো জটিল ও কঠিন সমস্যার সমাধান আছে জামাই সোহেলের কাছে, তবে বৈধ পথে নয়, অবৈধ পথে। কিন্তু তার এসব অপকর্মের বিষয়ে ভয়ে মুখ খুলতে সাহস পান না কেউ। আমাদের অনুসন্ধানী দলের কাছে মাথা নাড়িয়ে নাড়িয়ে এমনটাই বুঝালেন সাব রেজিস্ট্রার অফিসের পাশের এক চা দোকানি। প্রতিদিন লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে সাব রেজিস্ট্রারের সহযোগিতায়, এমন তথ্য আসছে আমাদের কাছে। ভয়ে বিভিন্ন পারিপার্শ্বিকতা মনে করেন যে একটা কাজ দিলে তো ওদের কাজ ধাক্কা দিল সেদিন কাজ বৈধ কাজ এটা তুমি করতে পারতেছি অনেক সময় জেনুইন চাকরি আটকে দেবে। আমি আপনার ভালো করে উত্তর দেবো তাদের সময় শুনবো ভাবলে তো এই গ্রিন টেলিভিশনে জামাই সোহেলকে নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্ব প্রচারের পর তার দাপট কিছুটা কমলেও তার বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। নকল নবিশ হিসেবে তার দায়িত্ব ভেতরে বসে দলিলের নকল লেখা, কিন্তু সে দাপিয়ে বেড়াচ্ছে সর্বত্র। ফোন কলে এমনটা জানালেন গাজীপুর সদর সাব রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সাইফুল মোল্লা। সোহেলের দাপট কি কমছে নাকি আরো বাড়ছে? না ভাই কমছে। কোনো ব্যবস্থা নিচ্ছিল নাকি? না হনা কমছে ওইরকম দেখি না। নকল নবিশ ভিতরে নকল লিখবে, ভিতরে বইবে লিখবো। এবার আমরা মুখোমুখি হতে চাই অভিযুক্ত সোহেলের। তার সাথে দেখা করতে রওনা হতেই সোহেল জেনে যায় আমাদের গতিপথ। এবার সে একজন প্রতিবেদককে মুঠোফোনে অতীতের সকল ভুলের ক্ষমা চেয়ে ফোন কেটে দিয়ে বিকাশ নম্বরে পাঠিয়ে দেয় 10,000 টাকা এবং প্রস্তাব দেয় মাসুয়ারার। আচ্ছা আমার বিকাশ নাম্বার দিয়ে দিন, বিকাশ নাম্বার দিন। না ভাই, না ভাই, কি কারণে বিকাশ নাম্বার? কেন 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 বলেন সেটা? না ভাই, না 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 ভাই, না। বিকাশের টাকার মেসেজ দেখেই আমরা সোহেলকে ফোন করে জানতে চাই কেন তিনি আমাদের টাকা পাঠালেন। আপনার কাছে কি টাকা চেয়েছে কেউ? এমন প্রশ্ন শুনে আবারও ক্ষমা চাইতে শুরু করে জামাই সোহেল। এরপর পরে কথা বলবে বলে ফোন কেটে দেয়। পরক্ষণেই আমরা অতিরিক্ত 200 টাকা ক্যাশ আউট খরচ যুক্ত করে ফেরত পাঠাই তার সেই টাকা। আপনি টাকা পাঠালেন কেন? আপনার থেকে আমি টাকা চাইছি, আপনি কেন টাকা পাঠালেন? আপনার টাকা পাঠায় দিছি, আপনার টাকা পাঠায় দিছি আপনার ওই নাম্বারে। হ্যাঁ, গ্রিন টেলিভিশনে জামাই সোহেলকে নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে বক্তব্য দিতে অপারগতা জানিয়েছিল গাজীপুর জেলা রেজিস্ট্রার মিজানুর রহমান ও সদর সাব রেজিস্ট্রার আব্দুল বাতেন। এবার আমরা যেতে চাই রাজধানীর আব্দুল গনি রোডের নিবন্ধন অধিদপ্তরের প্রধান অফিসে। কিন্তু সেখানেও নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শামিমা আফরোজ নতুন নিয়োগ পাওয়ায় বক্তব্য দিতে অস্বীকৃতি জানায়। নিবন্ধন অধিদপ্তরের প্রশাসনিক কর্মকর্তার পরামর্শ অনুযায়ী আমাদের অনুসন্ধানী দল এবার বক্তব্যের জন্য হাজির হয় উপমহাপরিদর্শক মোহাম্মদ আশরাফুজ্জামানের কাছে। আগের প্রচারিত সংবাদের লিঙ্ক সহ লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিলেন এই কর্মকর্তা। একই সাথে মনোযোগ দিয়ে শুনলেন জামাই সোহেলের বিষয়টি। অন্য কেউ দিতে পারে, আপনি দিবেন সেটা না। মনে করেন আপনার নিউজটা দেখে আমার মনে হয় যে আপনি সত্যি কথা বলছেন, তখন আমি নিউজটা সহ ডিআরকে আমি একটা অভিযোগ দিব যে এই সহ এবং এই বক্তব্য সত্য, এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। প্রসিডিওর ফলো করে সেটা ব্যবস্থা নেওয়া হবে।
এবার আমরা সিদ্ধান্ত নেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগের চেষ্টা করি, মন্ত্রীর সাথে কথা বলার। মুঠোফোনে যোগাযোগ করি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ শাখার ডক্টর মোহাম্মদ রেজাউল করিমের সাথে। সব শুনে তিনি আমাদের আশ্বস্ত করেন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করবেন। একই সাথে মন্ত্রীর মুখোমুখি হবার জন্য সময় চাইলে তিনি আমাদের মন্ত্রণালয়ে উপস্থিত হতে বলেন। মন্ত্রী মহোদয়ের বক্তব্য নিতে গেলে আপনাকে সচিবালয়ে আসতে হবে, বসতে হবে, স্যারকে বলতে হবে। কি বিষয়টা, সমস্যাটা কি বলেন দেখি। সমস্যা হচ্ছে গাজীপুর সদর সাব রেজিস্ট্রার অফিসে এখানে যে দালাল সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেছে জামাই সুখেল। ওনার মাধ্যমে আব্দুল বাতেন সাহেব বিভিন্ন ভাবে অর্থ নিয়ে বিভিন্ন দলিলের করতেছে এবং আগে পিছে করে লাইনে দাঁড়া করাই রাখে এবং টাকা পয়সা নিচ্ছে আর কি। এই সংক্রান্ত নেওয়ার কি কোনো প্রমাণ আছে? ফুটেজ আছে, ফুটেজ সবকিছুই আছে। আমরা নিউজও করছি, আমি আপনাকে নিউজ লিঙ্কও দিচ্ছি। আচ্ছা, আমাকে লিঙ্কটা একটু দিয়েন তো। আচ্ছা, দেখি, আমি কথা বলে দেখি। দুর্নীতিগ্রস্ত আর সেবাগ্রহীতাদের হয়রানি করা সহ গাজীপুর সদর সাব রেজিস্ট্রার বাতেন এবং সহযোগী জামাই সোহেল যেভাবে গাজীপুর সাব রেজিস্ট্রি অফিসকে ঘুষের স্বর্গরাজ্যে পরিণত করেছে, সে বিষয়ে মন্ত্রী কি বলেন বা কি ব্যবস্থা গ্রহণ করেন জানতে চোখ রাখুন আমাদের অনুসন্ধানী প্রতিবেদনের ৩য় পর্বে। সে পর্যন্ত সাথে থাকুন গ্রিন টেলিভিশনের।